কেরাম বলেন ওয়া আমালু বিল আরকানি, পূর্বে যে দুইটা কথা বলেছি আল্লাহ এক, এই কথাকে যেভাবে মুখে স্বীকার করতেছি এইটা অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা। আমলে পরিণত করা যে আমি একবার বলছি আল্লাহ এক, এই কথাকে আমি স্বীকার করতেছি, আমলে পরিণত করব এইভাবে যে আমি এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহ ছাড়া এই দুনিয়া অন্য কোনো ইবাদতের উপযুক্ত নেই, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শিরিক করব না। হযরত লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে যেভাবে উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি শাইআ, হে বৎস তুমি এক আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শিরিক করো না। অর্থাৎ আমি মুখে স্বীকার করতেছি আল্লাহ এক, ওইটা আমার অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করে নেওয়া, আর এক আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করব না, তার প্রতিটি হুকুম আহকাম বিধিবিধান মেনে চলবো, এটা আমলে পরিণত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করল, নবী ঈমান কি? মুসলিম শরীফের কিতাবুল ঈমানের 5 নম্বর হাদিস হযরতে ওমর ইবনুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এই হাদিসকে হাদিসে জিবরাইলও বলা হয়। জিবরাইল বলার কারণ হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরতে এসে রাসূলের কাছে 4টি বিষয়ে প্রশ্ন করেছিল। তার মধ্যে 1 নম্বর ছিল ইসলাম, 2 নম্বরে ঈমান, 3 নম্বরে ইহসান, 4 নম্বরে কিয়ামত। তো আমাদের উদ্দেশ্য ঈমান। عن عمر بن الخطاب رضي الله عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم, عمر بن الخطاب رضي الله تعالى عنه বলেন আমরা একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসেছিলাম। إذ طلع علينا رجل شديد بياض الثياب وشديد سواد الشعر, এমন সময় এক ব্যক্তি এসে আমাদের সামনে উপস্থিত হলো। লা ইয়ারিফু আলাইহি আথারুস সাফরি ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, এমন ব্যক্তি এসে উপস্থিত হলো যাকে আমরা কেউ চিনিও না, এবং সে যে দূর থেকে সফর করে এসেছে এমন কোনো চিহ্নও নাই। তার পোশাক ধবধবে সাদা, তার চুলগুলো কোনো উস্কো খুস্কো না, চুলগুলো কুচকুচে কালো। حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه. ওমর ইবনুল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই ব্যক্তি রাসূলের সামনে বসে গেলেন, নামাজের সুরাতে বসে গেলেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার হাঁটু রাসূলের হাঁটুর সাথে মিলিয়ে দিলেন এবং তার হাত দুটো নিজের রানের উপর রাখলেন। মুহাদ্দিসিনে ইকরাম বলেন এখানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে আদব শিক্ষা দিচ্ছেন। ও সাহাবায়ে কেরাম, তোমরা যখন রাসূলের কাছে কোনো বিষয়ে প্রশ্ন করবা তোমরা তখন আদব বজায় রেখে প্রশ্ন করবা। ও তালেবে ইলম, ছাত্র ভাই, তুমি যখন ওস্তাদের কাছে কোনো বিষয়ে প্রশ্ন করবা আদব বজায় রেখে প্রশ্ন করবা। ও সাধারণ মানুষ, তোমরা যখন কোনো আলেমের কাছে প্রশ্ন করবা তখন তোমরা আদব বজায় রেখে প্রশ্ন করবা। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান, ওই ব্যক্তি বললেন হ্যাঁ রাসূল, আপনি আমাকে ঈমান বলেন, ঈমান সম্পর্কে বলেন। নবীজি বলেন মৌলিকভাবে 6টি জিনিসের নাম বিশ্বাস করার নাম ঈমান। 1 নম্বরে নবীজি বলেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহ, ঈমান বলা হয় 1 নম্বর আল্লাহকে স্বীকার করা, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, এই আল্লাহ যে এক এই কথাকে বিশ্বাস করা। আল্লাহু সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি নিজেই স্বয়ংসম্পূর্ণ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই এবং তিনি কার থেকে জন্ম নেন নাই, এই কথাকে বিশ্বাস করা আল্লাহ এক। 2 নম্বরে নবীজি বললেন ওয়া মালাইকাতিহি, তার সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করা। আল্লাহ পাকের অসংখ্য অগণিত লক্ষ কোটি নূরের তৈরি ফেরেশতা রয়েছে, আসমানে রয়েছে, জমিনে রয়েছে, কবরে রয়েছে, জান্নাতে রয়েছে, জাহান্নামে রয়েছে। এমনকি প্রতিটি ব্যক্তির সাথে 2 জন করে ফেরেশতা নিযুক্ত আছে। আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন,
প্রত্যেকের সাথে দুজন করে ফেরেশতা রয়েছে। তোমরা যা কিছু করো না কেন সব কিছু এই ফেরেশতাগণ জানেন। নবীজি বলেন ওয়া কুতুবিহি, 3 নম্বরে হচ্ছে তোমরা আল্লাহ তাআলার সমস্ত কিতাবকে বিশ্বাস করবা। 104খানা কিতাব সহ আরো যত সহিফা এসেছিল সমস্ত সহিফাকে বিশ্বাস করা, এগুলো আল্লাহর কিতাব, আসমানি কিতাব। 4 নম্বরে নবীজি বলেন ওয়া রুসুলিহি, তার সমস্ত রসুলদেরকে বিশ্বাস করা। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত লক্ষ কোটি পয়গম্বর দুনিয়ার বুকে এসেছিল, যারা পথ ভোলা মানুষদেরকে পথের দেখা দিয়েছিল, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে গিয়েছিল। এই রাসূলদেরকে বিশ্বাস করা। নবীজি বলেন 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত যে সংগঠিত হবে এই কথাকে বিশ্বাস করা, মনে প্রাণে বিশ্বাস করা। কিয়ামত সংগঠিত হবে, সেদিন কিভাবে হবে, কেমন ভয়াবহ হবে। আল্লাহ তাআলা সূরাতুল হজ এর 1 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। হে দুনিয়ার লোক সকল, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামত সংগঠিত হবে, নিশ্চয় কিয়ামতের প্রকম্প এক বিরাট প্রকম্প। সেদিনের ভয়াবহতা কেমন হবে আল্লাহ তাআলা বলেন ওয়ানশাক্কাতিস সামা, এই বিশাল বড় আসমানগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ সূরাতুল জিলজালের মধ্যে বলেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিন কাঁপতে শুরু করবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের পেটের ভিতরে যা কিছু আছে, স্বর্ণ মুদ্রা, যে সমস্ত খাজানা আছে সমস্ত কিছু বের করে দিবে। আল্লাহ বলেন সেদিনের ভয়াবহতা এমন ভয়াবহতা হবে। সূরাতুল হজের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া তারাউনাহা কুল্লু যাতি হামলিন ওয়া তারাউনাহা তাযহালু মুরদিআতিন আম্মা আরদাত। হে নবী, সেদিনের ভয়াবহতা এমন অবস্থা হবে, মা তার দুগ্ধ পায় সন্তানকে পর্যন্ত ভুলে যাবে। কিয়ামতের ভয়াবহতা দেখে এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে সমস্ত গর্ভধারী মায়েরা থাকবে তাদের পেটের গর্ভটা পর্যন্ত সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যাবে। কিয়ামতের ভয়াবহতার কারণে কিয়ামতের ভয়াবহ এমন সৃষ্টি হয়ে যাবে, মা তার নিজের দুগ্ধ পায় সন্তানকে পর্যন্ত ভুলে যাবে। যে সমস্ত মায়ের পেটের মধ্যে বাচ্চা থাকবে বাচ্চাটা পর্যন্ত ভূমিষ্ঠ হয়ে যাবে। আল্লাহ বলেন শুধু তাই নয় ওয়া তারান্নাসা সুকারা, নবী আপনি সেদিন দেখবেন মানুষ মাতাল অবস্থায় রয়েছে। আল্লাহ বলেন ওয়া মা হুম বিসুকারা, আজকে তারা কোনো মাতাল নয়, আজকে তারা কোনো নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে আজকে তারা মাতাল অবস্থায় রয়েছে। তো কিয়ামত যে সংগঠিত হবে এই কথাকে বিশ্বাস করা। 6 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া তুমিনা বিল কদরি খাইরি ওয়া শাররিহি, তাকদীরের উপর বিশ্বাস করা, ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় এই কথাটাকে বিশ্বাস করা। নবী বললেন ঈমান মৌলিকভাবে 6 জিনিসের নাম ঈমান। 1 নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস করা, 2 নম্বরে সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, 3 নম্বরে সমস্ত কিতাবকে বিশ্বাস করা, 4 নম্বরে সমস্ত রাসূলদেরকে বিশ্বাস করা, 5 নম্বরে কিয়ামত দিবস সংগঠিত হবে এই কথাকে বিশ্বাস করা, 6 নম্বরে তাকদীরকে বিশ্বাস করা। তো এই মৌলিকভাবে 6টি জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। বিশ্বাস করার নাম হলো ঈমান। দুনিয়ার ভিতরে প্রতিটি বস্তু রাখার যেমন একটি সুনির্দিষ্ট স্থান আছে, এই ঈমান রাখারও একটা স্থান আছে, সেটা হলো কলব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ঈমানকে আপনার আমার অন্তরের ভিতর রেখে দেন, ঈমানকে অন্তরের ভিতর রাখেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াত আল্লাহ বলেন উলাইকা কাতাবাল্লাহু ফি কুলুবিহিল ঈমান। আল্লাহ বলেন উলাইকা কাতাবা, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের অন্তরের মধ্যে ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন, অর্থাৎ মুমিনদের অন্তরের মধ্যে আল্লাহ ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন। অন্তরের মধ্যে ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন, অর্থাৎ অন্তর হলো ঈমান রাখার স্থান। আল্লাহ এই কারণে অন্তরে ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন।
ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং তাদেরকে আল্লাহ তাআলা নিজ কুদরতের রূহের মাধ্যমে শক্তিশালী করে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রথমত অন্তরের মধ্যে ঈমান রেখেছেন, এরপরে এই ঈমানকে শক্তিশালী করে দিয়েছেন, মজবুত করে দিয়েছেন। এই কারণে তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের অন্তরে ঈমানটা এতটাই শক্ত ছিল, মজবুত ছিল, উত্তপ্ত মরুভূমির উপরেও তাদেরকে রেখে দেওয়া হতো, তখনও মুখ থেকে বের হতো আহাদ আহাদ আহাদ। জীর্ণ শীর্ণ সাহাবী তৎকালীন জমানার সুপার পাওয়ার রোমের বাদশাহ দরবারে যেয়ে বলে, ও রোমের বাদশাহ, তোমার কাছে আমরা দুইটি অপশন নিয়ে আসছি। এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নম্বর হচ্ছে ফি সাবিলিল্লাহ। তুমি যদি এই লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ করো, এই মসনদ তোমার থাকবে, এই সিংহাসন তোমার থাকবে, এই বাদশাহী তোমার থাকবে। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহকে গ্রহণ না করো, ফি সাবিলিল্লাহ, এই যে তরবারি দিচ্ছ, এই তরবারির মাধ্যমে তোমার সাথে যুদ্ধের ঘোষণা করে দিলাম, যুদ্ধের ঘোষণা করে দিলাম। তৎকালীন জমানার সুপার পাওয়ার রোম বাদশাহ তো অবাক, জীর্ণ শীর্ণ এক ব্যক্তি এসেছে একটা তরবারি নিয়ে, সেটাও ভাঙা তরবারি, কোন সাহসে কোন শক্তির বলে সে আমার সাথে যুদ্ধ করার ঘোষণা করে। খোঁজ নিয়ে দেখে ঈমানওয়ালা, সুবহানাল্লাহ। কিসের বরকতে? ঈমানের বরকতে। কিসের পাওয়ারে? ঈমানের বরকতে। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আল্লাহ তাআলা নিজ কুদরতের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করেছেন। তো এই ঈমান আল্লাহ তাআলা অন্তরের ভিতর রেখে দিয়েছেন। প্রতিটা বস্তু যখন সেটাকে সাজানো হয়, পরিপাটি করা হয়, তখন সেটাকে সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে। আল্লাহ বলেন, আমি এই অন্তরের ভিতর ঈমানকে সাজিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকটা ঈমানদারের অন্তরে ঈমান সাজায়। আল্লাহ তাআলা সূরাতুল হুজরাত এর 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহ বলেন, আমি ওই সমস্ত লোকদের কাছে ঈমানকে পছন্দনীয় করে দিয়েছি, যার কাছে মুমিনদের কাছে ঈমানকে এতটাই পছন্দনীয় করে দেন। ওয়ালাকিন্না হাব্বাবা ইলাইকুমুল ঈমান, তোমাদের কাছে আমি ঈমানকে পছন্দনীয় করে দিয়েছি। এই জন্যই তো মুমিনের কাছে গভীর রাত্রে তাহাজ্জুদ ভাল লাগে, শীতকালে কনকনে শীতের রাতেও ফজরের সালাত আদায় করতে ভাল লাগে। 8 ঘন্টা ডিউটি করার পরও 13 ঘন্টা না খেয়ে রোজা রাখতে ভাল লাগে। আল্লাহ বলেন, ওয়ালাকিন্না হাব্বাবা ইলাইকুমুল ঈমান, তোমাদের কাছে আমি ঈমানকে পছন্দনীয় করে দিয়েছি। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং তোমাদের অন্তরের মধ্যে আমি ঈমানকে সাজিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে ঈমানকে সাজায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আজমাইনের অন্তরে আল্লাহ তাআলা কেমন ঈমান সাজিয়েছেন, এক একজন সাহাবী এক একজন নক্ষত্র হয়ে গেছেন। সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে ঈমান সাজায়। তো এই যে অন্তরের মধ্যে ঈমান সাজাবে, কখন সাজাবে? যখন ঈমান অন্তরে প্রবেশ করবে, তখন অন্তরে আল্লাহ তাআলা ঈমানকে সাজিয়ে দেবে। ঈমান সাজানোর জন্য প্রথম শর্ত হলো অন্তরে ঈমান প্রবেশ করানো। আল্লাহ তাআলা সূরাতুল হুজরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালাতিল আরাবু আমান্না, গ্রাম্য ব্যক্তিরা বলে আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলে, কুল্লাম তুমিনু, আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলেন তোমরা এখনো ঈমান আনো নাই। ওয়ালাম্মা ইয়াদখুল ঈমানা ফি কুলুবিকুম, এখনো পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করে নাই। অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করে নাই, তোমাদের অন্তরে আগে ঈমান আনতে হবে, শুধু মুখে বললে হবে না। এই যে শুধু মুখে বলতেছি আমরা ঈমান আনতেছি, অন্তরে আনতেছি না, এই কথাও আল্লাহ বলেন যে শুধু মুখে বললে হবে না, অন্তরে ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল লা ইয়াহজুনকাল্লাযীনা ইসারিউনা ফিল কুফর, হে রাসূল আপনি ওই সমস্ত লোকদের জন্য চিন্তিত হবেন না, দুঃখিত হবেন না। আল্লাযীনা ইসারিউনা ফিল কুফরি, যারা দ্রুত গতিতে কুফরের দিকে ছুটে যায়, যারা দ্রুত গতিতে নিফাকের দিকে ছুটে যায়, আপনি তাদের জন্য চিন্তিত হবেন না, ক্লিষ্ট হবেন না। মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম, যারা মুখে বলে আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়ালাম তুমিন কুলুবুহুম, অথচ এখনো পর্যন্ত তাদের অন্তর ঈমান আনে নাই।
শুধু মুখে বললে ঈমান আনছি, মুখে বললে ঈমান এনেছি, কিন্তু অন্তরে যদি ঈমান না আনি তাহলে এটাকে ঈমান বলে না। আল্লাহই বলেন। এই দেখেন অনেকেই দেখা যায় যে যখন আপনি নামাজের দাওয়াত দেবেন, 4-5 জন চা হোস্টেলে বসে আছে, রাস্তার ঘাটে দাঁড়িয়ে আছে, নামাজের দাওয়াত দেবেন, বললে ভাই নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান তো আছি, বলে কিনা বলে? অথচ আল্লাহ বলে মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিম, যারা মুখে মুখে বলে আমরা ঈমান এনেছি, ওয়ালাম তুমিন কুলুবুহুম, এখনো পর্যন্ত তাদের অন্তর ঈমান আনে নাই। তো অন্তর ঈমান আনতে হবে। কি আনতে হবে? অন্তরে যখন ঈমান আসবে তখন ওই ব্যক্তি হলো প্রকৃত ঈমানদার, প্রকৃত ঈমানদার। আর যে অন্তরে ঈমান থাকে ওই অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। যে অন্তরে ঈমান থাকে, ঈমানওয়ালার অন্তরে ঈমান থাকার কারণে এই অন্তরগুলো কাঁপতে থাকে। আল্লাহ তাআলা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোন মুমিনের সামনে আল্লাহর আলোচনা করা হয় তখন তাদের অন্তরগুলো কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদারদের সামনে যখন আল্লাহর আলোচনা করা হয় তাদের অন্তরগুলো কাঁপতে থাকে। কারণ কি? আল্লাহর কথা বলা হচ্ছে। কার কথা? আল্লাহর কথা বলার কারণে তাদের অন্তরগুলো কাঁপতে থাকে। আমি এমন এক আল্লাহর বান্দাকে দেখেছি যার সামনে কথা বললে, ঈমানের কথা বললে, আল্লাহ তাআলার কথা বললে, জান্নাতের কথা বললে, জাহান্নামের কথা বললে ওই আল্লাহর বান্দা নিজেকে সহ্য করতে পারতো না, কন্ট্রোল করতে পারতো না। অনেক সময় নিজেকে কন্ট্রোল করার জন্য জিহ্বা কামড়ে ধরতো, আবার অনেক সময় নিজেকে সহ্য না করতে পেরে আল্লাহু আকবার বলে চিৎকার করতো। কারণ কি? আল্লাহর আলোচনা করা হয়েছে। আপনারা প্রত্যেকেই তাকে চিনেন, যদি নাম বলি সকলেই চিনবেন। সে হচ্ছে আমাদের এই যে মরহুম সাবেক রফিক ভাইয়ের শ্বশুর। সবাই চিনেন না? সবাই চেনেন। আপনারা যারা দেখছেন ওই আল্লাহর বান্দার সামনে যখন আল্লাহর কথা বলা হতো, জান্নাতের কথা বলা হতো, জাহান্নামের কথা বলা হতো, ওই আল্লাহর বান্দা সহ্য করতে পারতেন না, তিনি চিৎকার করতে, অনেক সময় জিহ্বা কামড়ে ধরতো। তো আল্লাহ বলেন যে সমস্ত লোকের অন্তরের মধ্যে ঈমান আছে ওই অন্তরগুলা আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান আরো বৃদ্ধি পেতে থাকে, আগের থেকে ঈমান আরো বাড়তে থাকে, বাড়তে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের প্রতিপালক আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ আরো বলেন যে সমস্ত অন্তরের মধ্যে ঈমান আছে ওই অন্তরগুলো আল্লাহর ভয়ে বিগলিত হয়ে যায়। আল্লাহ সূরাতুল হাদিদ এর 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, মুমিনদের কি এখনো সময় হয় নাই যখন তাদের সামনে আল্লাহর আলোচনা করা হয় তখন তাদের অন্তরগুলো বিগলিত হয়ে যায়। আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর আলোচনার কারণে যখন আল্লাহর কথা তাদের সামনে বলা হয় তাদের অন্তরগুলো বিগলিত হয়ে যায়। আর আল্লাহ বলেন যে সমস্ত অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, যে সমস্ত অন্তর আল্লাহর ভয়ে বিগলিত হয়ে থাকে, যে সমস্ত অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করে ওই সমস্ত অন্তরের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দান করেন, সুসংবাদ দান করেন। সূরাতুল হজ এর 34-35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিল মুখবিতিন, ওয়াবাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, হে নবী আপনি মুখবিতিনদের সুসংবাদ দান করুন। মুখবিতিন কারা? মুফাসসিরিনে কেরাম বলেন মুখবিতিন হলো নম্র, ভদ্র, বিনয় স্বভাবের লোকেরা মুখবিতিন, অর্থাৎ যে সমস্ত লোকেরা নম্র, ভদ্র, বিনয়, আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে তারা নম্র, ভদ্র, বিনয়, আল্লাহর বিধিবিধান মানার ক্ষেত্রে তারা হুকুম নম্র, ভদ্র, বিনয়, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য তারা নম্র, ভদ্র, বিনয়, ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুখবিতিন, রাসূল আপনি ওই সমস্ত লোকদেরকে ঈমানের সুসংবাদ দান করুন, জান্নাতের সুসংবাদ দান করুন। তো আল্লাহ তাআলা যে সমস্ত অন্তর
আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, যে সমস্ত অন্তরে ঈমান আনতে থাকে, ওই সমস্ত অন্তরের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ রেখেছেন। ভাই একটা কথা মনে রাখবেন, এই অন্তর যেমন ঈমানের স্থান, এই অন্তর গুনাহের স্থান। অন্তর কিসের স্থান? যেমন ঈমানের স্থান, ঠিক তেমনি এই অন্তর গুনাহের স্থান। অন্তর গুনাহ করে, অন্তর কি করে? গুনাহ করে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর 283 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ آثِمٌ قَلْبُهُ অন্তর গুনাহ করে, অন্তর গুনাহ করে। অর্থাৎ অন্তর যখন গুনাহ করে, এক সময় গুনাহ করতে করতে এই অন্তরগুলো মরিচিকা পড়ে যায়। এই অন্তরটা হচ্ছে একটা সাদা ধবধবে রুমালের মতো। এই সাদা ধবধবে রুমালের মধ্যে যখন একটা দুইটা করে কলমের কালি দেওয়া হবে, এক সময় একটা দুইটা কালি পড়তে 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 এই রুমালটা সাদা রুমাল থাকবে না, কালো কুচকুচো হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলেন, এই অন্তরগুলো যখন গুনাহ করে, গুনাহ করতে 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 এই অন্তরটা অন্তর থাকে না, অন্তরটা মরিচিকা পড়ে যায়, অন্তরটা মরিচিকা পড়ে যায়। আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তারা যে কর্ম করতেছে, এই কর্মের কারণে, তাদের কৃতকর্মের কারণে তাদের অন্তরগুলো মরিচিকা পড়ে যায়, অন্তরগুলো মরিচিকা পড়ে যায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে অন্তর মরিচিকা পড়ে যায় গুনাহ করতে করতে, ওই অন্তরগুলো ভালো মন্দের মধ্যে আর কোনো তফাৎ করতে পারে না, পার্থক্য করতে পারে না। লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারান। অন্তর যখন গুনাহ করে, গুনাহ করতে করতে ওই অন্তরগুলা সে আর ভালো মন্দের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না। আপনি তাকে নামাজের কথা বললো, যা, তার কাছে সুদের কথা বললো তা। আপনি তার কাছে রোজার কথা বললো, যা, আপনি তার কাছে ঘুষের কথা বললো তা। সে কোনটা ভালো কোনটা মন্দ এই দুইটার মধ্যে কোনো পার্থক্য করতে পারে না, তমিজ করতে পারে না। আর অন্তর যখন গুনাহ করে তখন এইটা করতে পারে না, স্বাভাবিক। আর অন্তর যখন গুনাহ করে, এই অন্তরগুলো বেচেন হয়ে যায়, অন্তরের মধ্যে কোনো শান্তি থাকে না, এই অন্তরগুলো বেচেন হয়ে যায়। এই অন্তরগুলো পবিত্র করার জন্য কীভাবে পবিত্র করব? যে অন্তরটা গুনাহ হয়ে গেছে, ওই অন্তরটা পবিত্র করার একটা উপায় আছে, সেটা হচ্ছে, অনেকগুলো আছে উপায়, তার মধ্যে একটা হচ্ছে জিকির। আল্লাহ জিকিরের মাধ্যমে অন্তরগুলো পবিত্র হয়ে যায়। আল্লাহ তাআলা সূরাতুর রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা এক আল্লাহর প্রতি ঈমান আনে, তাদের অন্তরগুলো আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্তি লাভ করে। একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে ওই অন্তরগুলো প্রশান্তি লাভ করে। যখন আল্লাহর জিকির করা হয় তখন অন্তরে প্রশান্তি লাভ আসে। আল্লাহ এর পরেই বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুনে রাখো, একমাত্র জিকিরের মাধ্যমে অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসে। আমার শেখ শেখুল হাদিস আল্লামা আশিকুর রহমান কাসমি দামাত বরকাতুম আলিয়া, তিনি বলেন, তিনি তার যখন মজলিস করেন, ইসলাহি মজলিস, তখন এই আয়াত তেলাওয়াত করেন আর বলেন যে অনেক লোক এসে বলে, হুজুর অন্তরে কোনো শান্তি নাই, শান্তি নাই, এত টাকা পয়সা কিন্তু অন্তরে শান্তি নাই, শান্তি আসবে কীভাবে? যে অন্তরের মধ্যে গুনাহ থাকে, ওই অন্তরে তো শান্তি আসার কথা না, কারণ ওই অন্তরগুলো তো বেচেন থাকে, মুনতাশির থাকে, অন্তরের মধ্যে কোনো ইন্তেশার থাকে না। একমাত্র জিকিরের মাধ্যমে অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করবে। আর যে যত বেশি জিকির করবে, সে তত বেশি দ্রুত জান্নাতে যাবে। যে যত বেশি জিকির করবে, সে তত বেশি দ্রুত, তত তাড়াতাড়ি জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের 2696 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يسير إلى في طريق مكة। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মক্কার দিকে অভিমুখ হলেন। فمر على جبل يقال له جمدان। একটা পাহাড়ের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন, ওই পাহাড়কে বলা হয় জুমদান নামক পাহাড়। فقال سبق المفردون। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুফাররিদুনরা অগ্রবর্তী হয়ে গেছে, মুফাররিদুন।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ওয়াল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মুফাররিদুন কারা, মুফাররিদুন কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, যে সমস্ত বান্দা বান্দীরা আল্লাহ তাআলা জিকির করে তার অন্তরগুলো তত বেশি প্রসিদ্ধ, আর সে অন্তরগুলো দ্রুত জান্নাতে চলে যাবে। তো আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হলো, আমাদের প্রথমত ঈমানকে বাস্তবায়ন করতে হবে, অন্তরের মধ্যে ঈমান নিয়ে আসতে হবে। এরপরে ঈমানকে সুদৃঢ় করার জন্য আল্লাহর ইবাদত বেশি করতে হবে, আল্লাহর জিকির বেশি করতে হবে। তো যে সমস্ত কথাগুলো বলা হলো, এর মধ্যে যেগুলো ভালো ছিল সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর যেগুলো খারাপই ছিল সেগুলো শয়তান এবং আমার পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এবং পরিশেষে একটা কথা, সেটা হলো আজকে আমি আপনাদের সামনে বসেছি কোনো বয়ান করার জন্য না, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে মৃত্যুর আগ পর্যন্ত কুরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন এবং কুরআন ও সুন্নাহর সাথে লেগে রাখার তৌফিক দান করেন। নাসরুল